দেখতে দেখতে 170 বছরে পদার্পণ করলো বর্ধমান রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে তৈরি এই রেল স্টেশন 1855 সালের 23 ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল। বর্তমানে খুব জনপ্রিয় এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন বর্ধমান জংশন স্টেশনটি। বর্তমানে এই বর্ধমান জংশন স্টেশন হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী ওঠানামা করছে এই স্টেশনে। হাওড়া থেকে দিল্লিগামী সমস্ত ট্রেনকে বর্ধমান জংশন স্টেশনের উপর দিয়ে যাতায়াত করতে হয়। বর্তমান কেন্দ্র সরকার অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে তোলার ঘোষণা করেছেন এই শতাব্দী প্রাচীন স্টেশনটিকে। কিন্তু বর্তমানে এই স্টেশনের আধিকারিকদের উদাসীনতায় জন্মদিনটিকে উদযাপন করা হয়নি। এই বিষয়ে তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস ঠিক কি জানালেন আমরা শুনে নেব। ভারতবর্ষের যতগুলো স্টেশন আছে শুধুমাত্র মোদির নিজের রাজ্য এবং নিজের লোকসভা কেন্দ্র বাদ দিয়ে এবং ওদের নেতাদের লোকসভা কেন্দ্র বাদ দিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের সব জায়গায় স্টেশনগুলো এরকম অবহেলিত হয়ে পড়ে আছে। এবং আপনারা দেখেছেন যে একটার পর একটা দুর্ঘটনা এবং দুর্ঘটনার কোনো তদন্ত হয়নি। বর্ধমান স্টেশনে কিছুদিন আগে দেখেছেন ট্র্যাক ভেঙে কিছু মানুষের মৃত্যু হলো। দীর্ঘদিন ধরে যাত্রীরা অভিযোগ জানিয়েছে, কিন্তু অভিযোগ জানানোর পরও কোনো রকম ব্যবস্থাই রেল কর্তৃপক্ষ নিতে পারেনি। খুব অব্যবস্থার মধ্যে আছে, চলমান সিঁড়ি আছে কিন্তু সেটা চলছে না। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় নেই। দিনের পর দিন রেলের ভাড়া বাড়ছে, কিন্তু যে সুবিধা যাত্রীদের পাওয়া উচিত ছিল সেই সুবিধা পাচ্ছে না। প্রকল্পগুলো নামে ঘোষণা করা হচ্ছে, সেই প্রকল্পগুলো থমকে আছে। বন্দে ভারত এরকম উদ্বোধন করে দেওয়া হচ্ছে, কিন্তু উদ্বোধন করে দেওয়ার পরও দেখা যাচ্ছে সেই ট্রেনগুলোতে যাত্রী পরিষেবার সুষ্ঠু কোনো ব্যবস্থা নেই। কিছু দূর যাওয়ার পর ট্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নাই খাবারে গন্ডগোল, নাই এতে গন্ডগোল, বিভিন্নভাবে হচ্ছে। রেল কিন্তু সেদিকে নজর দিচ্ছে না। আর বর্ধমান স্টেশন বরাবরই অবহেলিত এবং সেই অবহেলা অবস্থায় পড়ে রয়েছে। একটা ঐতিহ্যবাহী স্টেশন বর্ধমান স্টেশন, এখানে বহু আমাদের মনীষীদের আগমন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বর্ধমান স্টেশনে শুধু ঝাঁ চকচকে করা হচ্ছে, বাইরের দিকে কিছুটা রং করে, কিছু বগি পড়ে রয়েছে সেই বগিগুলোকে রং করে যে ট্রেনগুলো চলছে না এই সব করা হচ্ছে। কিন্তু যেটা মেন স্টেশনে যাত্রীরা যায় সেই যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা এখানে কোনো চিন্তা করা হয়নি। যাত্রীরা কি কি বললেন আমরা শুনে নেব। বর্ধমান স্টেশনের আজকে জন্মদিন, এটাও আমরাও জানি না এবং শুধু আমরা কেন কেউ জানে না। দেখুন, বর্ধমান স্টেশনে কবে জন্মদিন হয়েছে নিশ্চয়ই রেল কর্তৃপক্ষের উচিত ছিল যে একটা বর্ধমান জংশন, এখানে প্রত্যেক জেলার মানুষ এখানে আসে, বিভিন্ন নানা শুধু জেলা নয় বিভিন্ন দেশ থেকেও মানুষ এখানে আসে। বর্ধমান ঐতিহাসিক শহর এবং এটা বর্ধমান জংশন, তো এখানে বর্ধমান স্টেশনের উচিত ছিল যারা কর্মকর্তা আছে এই স্টেশনের দায়িত্বে আছে তাদের উচিত ছিল সাধারণ মানুষকে জানানো যে আজকে বর্ধমান স্টেশনের জন্মদিন। আমি রিসেন্ট একটু আগে এসেছি, তো আমি সেরকম কিছু দেখিনি, হতে পারে সকালে হয়েছে, হতে পারে। কি মনে হয় যে আজকে রেলের তো অনেক উন্নতি হয়েছে বলা হচ্ছে, বন্দে ভারতের মতন একটা এরকম দুরন্ত ট্রেন চলছে, কিন্তু সেখানে বর্ধমান স্টেশন বা বর্ধমান জংশন যা কিনা বিভিন্ন জেলার একটা জায়গা, প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, এটা কি আরো একটু বেটার করা দরকার, সমস্ত দিক থেকেই দরকার। যে খুঁটিনাটি জিনিসগুলো আছে তো দেখা দরকার সমস্ত। একই সঙ্গে জন্মদিন পালনটাকেও কি একটু করা তো দরকারই। বর্ধমান জাংশন বলে কথা, একটা মেইন জাংশনের মধ্যে পড়ে, অবভিয়াসলি করা দরকার। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224